আজ বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে কোরআন সুন্নাহ দ্বীন ইসলামের আলোকে গুটি কত কথা আপনাদের কাছে বলবো। বলার আগে আমি আপনাদেরকে জানতে চাই, ইসলাম ধর্মের অনুসারী কি দায়িত্ব নয় অন্যায়কে মিটানো, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, এটা কি আমাদের ধর্মের দায়িত্ব আছে না নাই? আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলছেন, কোরআন পাকে আল্লাহ পাক জানাচ্ছেন, ওখানে শুধু পিছন থেকে ধাক্কা দিচ্ছে পড়ে পড়ে। ঠিক আছেন তো? হ্যাঁ, ঠিক আছে। আল্লাহ পাক কোরআনের পাকের মধ্যে জানাচ্ছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। হে উম্মতে মুহাম্মাদি, আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ উম্মাহ বানিয়েছে। বলুন আলহামদুলিল্লাহ, বলুন সুবহানাল্লাহ। কি জন্য শ্রেষ্ঠ উম্মাহ? আমাদেরকে আল্লাহ দুটো কাজ দিয়েছে। কি কাজ? উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আমাদের কাজ হলো অন্যায়কে মিটিয়ে দাও, ন্যায়কে প্রতিষ্ঠিত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। অন্যায় মিটানো এটা আমার দায়িত্ব। আবার খুলে খুলে দেখেন, আবার হু করলো। অন্যায়কে মিটানো আর ন্যায়কে প্রতিষ্ঠিত করা এটা আমাদের দায়িত্ব। আর এই দায়িত্ব আমাদের ঘরে কে দিয়েছেন? আল্লাহ। বলুন কে দিয়েছে? আল্লাহ। যদি কেউ জালিম হয়, তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর নাম হলো ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সবাই ফেরাউনের আলোচনা, ফেরাউনের বিরুদ্ধে আলোচনা করি না কথা বলুন। মুসা নবীর পক্ষে দাঁড়ায় না দাঁড়ায় না? কেন দাঁড়ায়? মুসা নবীর পক্ষে আল্লাহ, ফেরাউনের বিরুদ্ধে আল্লাহ। তাই আমরা মুসা নবীর পক্ষে, ফেরাউনের বিরুদ্ধে। কিন্তু দুঃখের বিষয়, মরা ফেরাউনের বিরোধী করতে সবাই ভালো লাগে। এখন যেসব ফেরাউন নতুন করে আবির্ভাব হয়েছে, তাদের বিরুদ্ধে আমাদের উলামাদের একটা বড় অংশ খামোশ। সবাই নয়, অনেক উলামারা মুখ খুলেছে, অনেক উলামারা মুখ খুলছে, অনেক উলামারা যুগে যুগে যুগের ফেরাউনদের বিরুদ্ধে কথা বলেছে, বলছে। ইনশাআল্লাহ যতদিন জুলুমের বিরুদ্ধে হকের পক্ষে বলনেওয়ালা থাকবে, ততদিন সূর্য উঠবে, চাঁদ উঠবে, এই জমিন থাকবে। আল্লাহ পাক ততদিন দুনিয়াকে রাখবেন। যেদিন জুলুমের বিরুদ্ধে বলা লোক থাকবে না, সেদিন আমার আল্লাহ এই দুনিয়াকেও আর রাখবে না। জুলুমের বিরুদ্ধে বলা, জুলুমের বিরুদ্ধে লড়াই করা, জুলুমকে খতম করা, অন্যায়ের বিরুদ্ধে বলা, অন্যায়কে খতম করা, ন্যায়ের পক্ষে থাকা, এটা হলো সকল নবীদেরও সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী, নূর নবী, দয়ার নবী, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, ন্যায়কে প্রতিষ্ঠিত করা, অন্যায়কে মিটিয়ে দেওয়া, এটা আমার নবীর সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইরা আমার, আজ নতুন করে দেখা যাচ্ছে পুরো পৃথিবী জুড়ে একদল ফেরাউনের আবির্ভাব হয়েছে, একদল নমরুদের আবির্ভাব হয়েছে, একদল এজিদের আবির্ভাব হয়েছে, একদল আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাবের আবির্ভাব হয়েছে, যারা ছলে বলে কলে কৌশলে এবং প্রকাশ্য ইসলামকে ক্ষতি করা, ইসলামকে টার্গেট করা, ইসলামকে মিটাবার তারা সর্বসময় পরিকল্পনা করছে। একজন ইসলামের দায়ী হিসাবে, একজন ইসলামের প্রচারক হিসাবে তাদের বিরোধী করে, তাদের হাত থেকে দ্বীনের অনুসারীদের ঘরে বাঁচিয়ে এবং ইসলামের পক্ষে দাঁড়াবার দরকার আছে না নাই? জোরে বলুন আছে না নাই? ওখানে কি হচ্ছে দেখুন না, কি জলসা হবে। আব্বা কি জলসা করবো? আমি এই জন্য বলেছিলাম দরজাটা বন্ধ রাখ। কে খুলছে মাঝে মাঝে আমি জানি না, কমিটির লোকের দেখার দরকার।
আমি সালাম পরিয়ে দোয়া করে দিচ্ছি, এভাবে সম্ভব নয়, এভাবে সম্ভব নয়। আমি সালাম পরিয়ে দোয়া করে মানুষের ক্ষতি হয়ে যাবে। ইয়া নবী সালাম, আগিয়ে আসছো কেন? মানুষের কষ্ট হবে, আগিয়ে আসছো কেন? বাচ্চা কোনো ক্ষতি হবে, আগিয়ে এসো। কমিটির ছেলেরা কেউ নেই? কারা দাওয়াত করেছে কমিটির ছেলে কারা? ওই গেটটাকে বারবার খুলছো কেন? এভাবে জলসা করা সম্ভব নয় ভাই, এতে মানুষের ক্ষতি হয়ে যাবে। আমি একটু সালাম পরিয়ে দোয়া করে দিচ্ছি। তাহলে আল বদর আলাইনা মিন শানিয়াতিল ওয়াদা ওয়াজাবা শুকর আলাইনা মা দাআ লিল্লাহ আহিদাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম। সবার জিনিসপত্র সাবধানে রাখবেন, এই সুযোগে এবার কিছু লোক বদমাইশি না করে। জিনিসপত্র সাবধানে রাখবেন। কঠিন সকলে দাঁড়িয়ে দাঁড়িয়ে একবার সূরা ফাতিহা শরীফ, একবার দরুদ শরীফ, একবার সূরা ইখলাস শরীফ পড়ুন। এখনই দোয়া করব, আর যখন বেরোবেন আস্তে আস্তে বেরোবেন। রাত্রে মাহফিল আছে, আরো ওলামারা আছে, নসিহত হবে না। এটা বলি কিছু না, এখানে জায়গা নেই। হ্যাঁ না, এখানে ডিউটি অ্যাড্রেস নেই। আমি ঠিক করতে বলি, ভালোবাসেন তো? আচ্ছা ঠিক আছে।
27 আগস্ট